সূরা ফিল 3 বার পাঠ করে বালুতে ফু দিয়ে সাথে সাথে আপনি শত্রুকে একেবারে ধ্বংস করে ফেলুন। শত্রু নিস্তেজ হয়ে যাবে, শত্রু একেবারে দমন হয়ে যাবে, বশ হয়ে যাবে। আপনি যা বলবেন তাই করবে। আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, বলবে আমি অনেক ক্ষতি করেছি আপনার, আর জীবনে কোনো ক্ষতি করব না, আপনি মাফ করে দেন। এভাবে আপনার কাছে এসে হাত জোর করবে। আপনার শত্রু যত শক্তিশালী হোক না কেন, জনবল দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, যে কোনো দিক থেকে সে শক্তিশালী হলেও সে দুর্বল হয়ে পড়বে, নিস্তেজ হয়ে পড়বে যদি সূরা ফিল আপনি পাঠ করে বালুতে ফু দিতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আপনার হতে পারে জানের শত্রু, আপনি যেখানেই যান আপনার মধ্যে ভয় থাকে যে কোন সময় আমাকে হত্যা করে ফেলে। তারপর আপনার সম্মানের শত্রু রাস্তাঘাটে, হাটে মাঠে, যেখানে আপনি যান আপনাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনার ইজ্জত নষ্ট করতে চায়। প্রিয় ভাই বোনেরা, তাই তাকে আপনি দমন করে ফেলুন, কোনোভাবেই তাকে সাহায্য করতে পারছেন না, সূরা ফিল আপনি পাঠ করুন। দেখবেন আপনার শত্রু নিস্তেজ হয়ে পড়েছে। আপনি দেখে আনন্দিত হবেন। আনন্দিত হওয়া ঠিক না, তবে আপনাকে যে ক্ষতি করেছে সেই ক্ষতির সময় আপনি তো ব্যথিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, চোখ থেকে অজরে পানি বের হয়েছে, সে সেই রকম কষ্ট পাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমার দেখার নিয়মে যে আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, কিভাবে আপনি আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম আপনাকে সংগ্রহ করতে হবে। কি করতে হবে? শত্রুর নাম, শত্রুর মায়ের নাম সংগ্রহ করবেন। তারপরে কিছু বালু আপনার সামনে রাখবেন, বাটিতে করে এক বাটি বালু আপনার কাছে রাখবেন, ঢেকে রাখবেন বালুটা। তারপর আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে পবিত্রতা আপনি অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটা আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সেই সূরা ফিল পাঠ করবেন। যখন পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি তো শত্রুর যন্ত্রণা অতিষ্ঠ হয়ে পড়েছি, আপনার শরণাপন্ন হয়েছি, কোরআনের শরণাপন্ন হয়েছি, আপনি আমার শত্রুকে দমন করে দেন, নিস্তেজ করে দেন, একেবারে শেষ করে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মন খুলে প্রাণ ভরে বলবেন। তারপরে আপনি সেই সূরা পাঠ করবেন। সূরা পাঠ করে বালুতে ফু দিয়ে সে বালু কি করবেন পরে বলে দিচ্ছে, আগে আমি আমলটি শেষ করে নিই। প্রিয় ভাই বোন, আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল ফিল আপনি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এভাবে আপনি পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে একটি ফু দেবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। পাঠ করে সবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل، ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول পাঠ করে সবার একটু ফু দেবেন বালুতে। প্রিয় ভাই বোন, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 3 বার পাঠ করবেন, 3টি ফু দেবেন। সর্বশেষ কি করবেন? 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপরে আপনি 2টি ফু দেবেন বালুতে। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এখন কি করবেন? এই বালু আমি বলে দিচ্ছি। আপনি তো শুরুতেই শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখে রেখেছেন। সেই শত্রুর মায়ের নাম, শত্রুর নাম আপনি এখন স্মরণ করবেন। গভীর রজনী রাত্র যখন গভীর হয়ে যাবে, অল্প কিছু বালু নিয়ে আপনি আগুনে নিক্ষেপ করবেন শত্রুর নাম, শত্রুর মায়ের নাম। আর মনে মনে আপনার চিন্তা থাকবে, আল্লাহ শত্রু ধ্বংস করার জন্য আমলটি করতেছি, শত্রুকে ধ্বংস করে দিন, শায়েস্তা করে দিন, দমন করে দিন, সে যেন আমার ক্ষতি করতে না পারে। এভাবে বলবে। আপনি আগুনের মধ্যেও বালু নিক্ষেপ করতে পারেন, বা আপনি একটা পাতিলের মধ্যে এভাবে বালুটা টালতেও পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। তবে টাললেও ভালো হয়। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করুন, দেখবেন শত্রু দমন হবে, নিস্তেজ হয়ে যাবে। তবে প্রতিহিংসা বশত এই কাজ করবেন না। যদি আপনার শত্রু থেকেই থাকে একেবারে মারাত্মক, কোনোভাবেই আপনি নিস্তার পাচ্ছেন না, তাহলে আপনি এই আমলটি করবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খিদমতে কল্যাণের কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।